আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো সেলফ ক্লিক অ্যাপ তৈরি করবেন। মনিট্যাগ থেকে শুরু করে যত প্রকার সেলফ ক্লিক অ্যাপ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন। দেন এগুলা দিয়ে ইজিলি আর্নিং করতে পারবেন এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। তাইলে আমি কিভাবে দেখাবো, কিভাবে করলে আপনাদের অ্যাপটা সুন্দর হবে, ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। দেন এরপরে আপনারা খুব সুন্দর একটা অ্যাপ মেক করতে পারবেন। তো অবশ্যই নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। দেন ভিডিও দিলে সবার আগে পেয়ে যাবেন। তো আমরা চলে যাব প্রথমে ক্রোম ব্রাউজারে ওপেন করব। ওপেন করে আমরা কি করব, এখানে লিখব appcreator24.com। appcreator24.com লিখলে এই ওয়েবসাইটটা আসবে। এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা জাস্ট কি করব, এখানে একটা নেম দিব, আমাদের বাংলাদেশ কান্ট্রি দিব, বাংলাদেশ হইলে বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি হইলে অন্যান্য কান্ট্রি। একটা ইমেল অ্যাড্রেস দিব, দেন একটা পাসওয়ার্ড দিব। আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেন্ডে একটা ক্লিক করে দিব। এরপর আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই ইমেইল থেকে মেইলটা ভেরিফিকেশন দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে গা। এখন কথা হচ্ছে, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি আর নতুন করে করতেছি না। আমি এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করতেছি। তো সাইন ইন হওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা সুন্দর একটা অ্যাপ নাম দিবেন। আমি দিলাম মনিট্যাগ অ্যাডস দিলাম, ঠিক আছে। তো আপনারা এখান থেকে একটা অ্যাপের আইকন দিয়ে নেবেন। এখানে গ্যালারিতে এসে সব পিক্স দেখা যাবে। আমি মনিটরের এটা দিলাম। দেন এখানে একটা ডেসক্রিপশন দিবেন। সেটা হচ্ছে কি, যেমন অ্যাপ সম্বন্ধে আর কি আপনি লিখে দিবেন। আমি লিখছি টেস্ট অ্যাপ। এরকম একটা ডেসক্রিপশন দিয়ে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন। আমি ব্লু চুজ করলাম। দেন আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা কি করবেন, এই যে কুইজ যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে জাস্ট গো টু অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি কোথায় চলে আসবেন, এই সেকশনে। এখান থেকে সেকশন একটা অপশন আছে, সেকশনে চলে আসবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই সেকশনে ক্লিক করবেন। সেকশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনারা কি করবেন, এই পেন আইকন আছে যে এখানে একটা ক্লিক করে দিবেন। পেন আইকনে একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনার কাজ হচ্ছে, এখানে আমরা কি একটা অ্যাপ নাম দিছি, এখানে আমি কি দিব, মনিট্যাগ অ্যাড দিছি। আমি এখানেও সেম মনিট্যাগ অ্যাড দিতে পারি, ঠিক আছে। এটা আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন। ডিসক্রিপশনে কিছু দিতে হবে না। আমি কি করব, এখান থেকে এই যে এই ইমেজটা কেটে দিব। ইমেজটা লাগবে না, ইমেজটা কেটে দিব। দেন নিচে যেভাবে আছে এরকমই থাক, আপাতত কিছু করতে হবে না। এইভাবে নিচে এসে শুধু এখান থেকে এই হ্যালো লেখাটা এখানে দিবেন। এখানে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানকার কাজ শেষ। এরপরে চলে আসবেন কোথায়, আপনারা ডিজাইনের উপর একটা ক্লিক করলে আপনারা এখানে যেরকম ডিজাইন মন চায় সব পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এখানে মেনু টাইপে ক্লিক করে দিবেন। মেনু টাইপের একটু ক্লিক করে দিলে দেন এখানে মেনু টাইপ আসবে। আপনারা কি করবেন, এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনাদের এখানে কালার চেঞ্জ করতে পারবে। এটা আপনারা আপনাদের কাস্টমাইজ করে নেবেন আর কি, আপনাদের মন মতো। আমি আমার মন মতো একটা কাস্টমাইজ কালার দিয়ে দিচ্ছি। এখানে একটা কালার দিলাম। দেন এখানে আর একটা কালার দিয়ে নিব। মূলত এই তিনটা কালার দিয়ে আমি কি করব, এখানে এই
টুটাকে আপনি যখন একাধিক বাটন ক্রিয়েট করবেন তাহলে টু যে ম্যাক্সিমাম দিয়ে দিবেন, আর আমি যেহেতু ওয়ান করতেছি ওয়ানে রাখতেছি, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন, এইখানটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা কি করবেন, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, এখানে আমরা অ্যাপটা আরও সহজে করা যাবে, কিন্তু আমি একটু সুন্দর করে দেখাচ্ছি, যেহেতু দেখলে সুন্দর মনে হয়। আপনি একটা অ্যাপ ক্রিয়েট করছেন, এটা দেখতে অসুন্দর, সেটার জন্য আমি একটু সুন্দর করতেছি। এরপর আমরা চলে আসবো কোথায়, বটম মেনুতে। আমরা চলে আসবো বটম মেনুতে। বটম মেনুতে একটা ক্লিক করে দিব, দেন এখানে নো আছে, আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে কিছু বটম অ্যাড করব, আইকন অ্যাড করব। তো আমরা এখানে সিম্পলি সোর্স ফাইলের উপরে ক্লিক করে দিব। দেন এখানে আপনারা কি করবেন, আপনারা গুগল থেকে এই আইকনগুলো নামাই নেবেন। যেমন আমি এই আইকনটা নামাইলাম, আমি তিনোটাতে এটা দিয়ে নিচ্ছি। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, দেন আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর জন্য। তো আমি 3টা ইমেজ সেট করে দিছি এখানে। জাস্ট এখানে আমি কি করব, আপনাদের সেভ করে দিব। এখানে আর কোনো কাজ নেই, এখানে আরও কাজ করতে পারবেন। আপনারা যখন কাজ করবেন তখনই বুঝবেন এখানে কি করা লাগবে, কি করলে আরও সুন্দর হবে, অবশ্যই বুঝবেন। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন মূলত চলে আসবো, আমাদের মেইন কাজ হচ্ছে কোথায়, অ্যাডের মধ্যে। আমরা যে কাজ যেটা করছি এখন, মনে করেন যে অ্যাডের মোটামুটি ডিজাইন একদম ফুল কমপ্লিট, ঠিক আছে। অ্যাডের ডিজাইন ফুলি কমপ্লিট। এখন আমরা মূলত অ্যাড বসাবো। তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে, না হলে আমাদের ওই লোডিং ইয়েগুলো বিটকুইটটা দেখাবে। এটা রাখলেও রাখতে পারেন, বা এটা থাক ডিলিট করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, সমস্যা নেই, এটা থাক আপাতত। আমরা চলে আসবো অ্যাডে। অ্যাডে আসার পরে এখানে মূলত আপনি দেখেন কতগুলো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। অ্যাড মুভ, তারপরে F1X, Star.io, মানে যত প্রকার অ্যাড নেটওয়ার্ক আছে সব ম্যাক্সিমাম। কিন্তু মনিটাকে অনলি শুধু ডাইরেক্ট লিঙ্কটা ইউজ করতে পারবেন। তো আপনি মনিটাকে ডাইরেক্ট লিঙ্কটা কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো তার জন্য আমরা আমাদের মনিটাকে অ্যাকাউন্টে চলে যাব। মনিটাকে অ্যাকাউন্টে গিয়ে আমরা কি করব, ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। ডাইরেক্ট লিঙ্কটা কপি করে দেন আমরা আবার এখানে যাব। এখানে মনিটাকের ডাইরেক্ট লিঙ্ক যেখানে আছে, মনিটাক ডাইরেক্ট, এই যে এখানে মনিটাক ডাইরেক্ট লিঙ্ক, আমরা এখানে একটা পেস্ট করে দিব, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবে। দেন সেভে ক্লিক করে দিব, এখানে আর কিচ্ছু করতে হবে না। আমাদের মোটামুটি অ্যাপ কমপ্লিট। আপনারা চাইলে পরবর্তীতে আরও কাস্টমাইজ করে আরও সুন্দর লুক দিতে পারবেন। এখন মূলত হচ্ছে আমাদের অ্যাপটা আউটপুট দেখার পালা। তো আমরা আউটপুট দেখার জন্য এই সিম্পলি কী করব, এই ডাউনলোডের এখানে ক্লিক করে দিব। ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে আমাদের অ্যাপটি, এখানে দুইটা কথা হচ্ছে, এপিকে যদি নেন, আপনি যদি এপিকেতে নেন তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি ধরেন আপনি বড় ধরনের অ্যাপ মেক করে প্লে স্টোরে আপলোড দিবেন তাহলে এই নিচেরটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এপিকে নিব, আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাপটি ডাউনলোড হচ্ছে। এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আমরা, এই যে এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এই অ্যাপের উপরে একটা ক্লিক করে দিব, দেন ইনস্টল দিব। তো আমরা অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব, দেখব আমাদের অ্যাপের লুকটা কেমন আসে। আমাদের ডিজাইনগুলো আসলে কেমন হয়েছে আমি তো আউটপুট দেখি নাই, আপনারা প্রথম দেখতেছেন, আমিও প্রথম দেখতেছি এটার। অবশ্যই আশা করি সুন্দর একটা আউটপুট আসবে। তো এটা অ্যালাউ করে দিবেন। দেন এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাপের ডিজাইন। এটা আপনি চাইলে আরও সুন্দর কাস্টমাইজ করে এটা অনেক সুন্দর লুক দিতে পারবেন। তো এখানে মূলত আরেকটা ভিডিও দিব, আপনি বেশি পরিমাণ অ্যাড নেটওয়ার্ক একসাথে কিভাবে অ্যাড করে সুন্দর একটা আর্নিং করবেন। আমি নেক্সট একটা ভিডিও দেবো এটা নিয়ে, আপাতত এই ভিডিওটাই। তো আমরা এখন আর্নিং কিভাবে করবো, এখান থেকে মূলত আমরা আর্নিং করব যে, এই যে এখানে একটা বাটন ক্রিয়েট করছি, আমরা এই বাটনের উপর ক্লিক করে দিব। দেন
এখানে প্রথমবার আসলে এখানে আপনার একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের একটা অপশন আছে, এটা একটা নাম দিয়ে দিবেন আপনার, ধরুন আপনার যে নাম, এই একটা নাম দিয়ে সেভ ক্লিক করে দিবেন। আর আর কিছু করতে হবে, সেভ ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা চলে আসবে। এরপরে আবার ব্যাগে ক্লিক করবেন, এখানে ব্যাগে ক্লিক করবেন। এরপর ব্যাগে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। হ্যাঁ, এখন মূলত হচ্ছে আপনি চাইলে এই ডিজাইন করে এই ছবিটাও চেঞ্জ করতে পারেন। যাদের মেয়েদের ছবি দেখতে কোনো সমস্যা, আপনার চাইলে ওইখানে একটা অপশন আছে ছবি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে মূলত কি করব, কুইজ খেলবো। তো এখানে কি লিখছে, নাম অফ দ্য সিঙ্গার, ঠিক আছে। তো আমরা ওর নামটা এখানে কোথায়, আমরা এখানে ক্লিক করে দিব। এই যেটা দিয়েছে দেখুন ক্লিক হয়ে গেছে, ওর নামটা মানে কারেক্ট হয়েছে। এখন আমাদের অ্যাডটা চলে আসবে। আমি যদি সরাসরি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করি, এটা ওদের ইয়েতে সমস্যা হয়, যার কারণে অ্যাপ যদি গেমের মাধ্যমে আমরা বা কুইজের মাধ্যমে ওদের লিঙ্কগুলো ওপেন করাই, তাহলে ওদের জন্য সুবিধা হয়। যেমন দেখুন এমন একটা অ্যাপ রেডি হয়ে গেছে, একটা অ্যাড চলে আসছে। এই অ্যাডটার মধ্যে আপনারা তো কীভাবে কী করতে হয় বাকিগুলো তো অবশ্যই জানেন। আর যারা নতুন তারা অবশ্যই ফোরবের ভিডিওগুলো দেখে জেনে দিবেন এই এই অ্যাপগুলোর মধ্যে, এই অ্যাডের মধ্যে কিভাবে কাজ করতে হয়, অ্যাড কি করে দেন আপনারা একটা ভালো সিপিএম জেনারেট করবেন। তো এখন কথা হচ্ছে আপনি এই অ্যাডটাতে রেজিস্ট্রেশন করবেন না, তাহলে এটা ব্যাক করবেন কিভাবে। তো এখানে ক্রস, সিম্পলি ক্রস বাটন আছে, ক্রস করে দিবেন, ক্রসে ক্লিক করে দিবেন। এরপরে আবার ব্যাকে চলে আসবেন, এইখানে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। এখন আবার কি করবেন, আরেকটা অ্যাড দেখার জন্য আপনি সিম্পলি আবার এই বাটনে ক্লিক করে দিবেন। আমি আবার ক্লিক করে দিলাম, সেম আগের মতো অপশনগুলো আসবে। আমার ইন্টারনেট এখানে একটু স্লো, যার কারণে একটু লেট হচ্ছে, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে এটা চলে আসবে। ক্লিক করে দিলেই যদি এরকম কোনো অপশন আসে, তাহলে আপনারা কি করবেন, এখানে এই যে নাম্বারগুলো ক্লিক করে ট্রাই করবেন কোনটা দিয়ে হয়, হয়ে গেলে অটোমেটিক অ্যাপটা চলে আসবে, ঠিক আছে। এটা কোনো কিছু না, বড় কোনো ইও না, কিন্তু এটা অনেক ভালো একটা সিস্টেম আমি দেখাইছি। আপনারা চাইলে এভাবে আরও কাস্টমাইজ করে আরও ভালো কিছু করতে পারবেন। দেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।